खानाए काबा का मंजर आए खुदा दिखला मुझे मक्का व यसरब का मंजर देखने को दे मुझे मक्का व यसरब का मंजर देखने को दे मुझे वो मक़ामाते मुबारक की ज़ियारत हो नसीब वो मक़ामाते मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमार है देखने को दे मुझे जिसमें रहमत बेशुमार है देखने को दे मुझे। सम्मानित उपस्थिति, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর ইবাদত নামক এক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মাধ্যমে মুসলমানরা ইমানদাররা তাদের সফলতার পথ খুঁজে পায়। এই নিয়ামতের মাধ্যমে মুসলমানরা মুমিনরা তাদের মুক্তির পথ খুঁজে পায়। এই নিয়ামতের মাধ্যমে মুসলমান ইমানদার জাহান্নাম থেকে মুক্তির পথ খুঁজে পায়। সুবহানাল্লাহ। এমন একটি ইবাদত যে ইবাদতের মাস চলতেছে হজের মাস, কাবা শরীফের হজ করা, হজের মৌসুম বর্তমানে চলতেছে। এই কাবা শরীফ কাকে বলে, কাবা শরীফের ইতিহাস কি, কাবা শরীফ কে কে নির্মাণ করেছেন, কবে নির্মিত হয়েছে কাবা শরীফ, আজ আমি আপনাদের সামনে কাবা শরীফ সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কাবা শরীফ, কাবা কেন বলা হয়? তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওয়াকাদ সুমিয়াতিল কাবাতু কাবাতান লিআন্নাহা মুরাব্বাআতুন ওয়া আকসারু বুয়ুতিল আরবি মুদাব্বারাতুন। যে কাবাকে কাবা এই জন্য বলা হয়, কাবা 4 কোণ বিশিষ্ট, কাবা 4 কোণ বিশিষ্ট। আর ওই সময় আরবের ঘরগুলো ছিল গোলাকৃতির, এই জন্য কাবাকে কাবা বলা হয়। কেউ কেউ বলেন কাবা শব্দের অর্থ হলো উঁচু, কাবাঘর যেহেতু উঁচু এই জন্য কাবাকে কাবা বলা হয়। সার কথা হলো কাবাঘর 4 কোণ বিশিষ্ট এবং উঁচু, এই জন্য কাবাকে কাবা বলা হয়। আমাদের যেরকম এক একজনের একাধিক নাম রয়েছে, এক একজনের 2টা নাম রয়েছে, কারো 3টাও নাম রয়েছে, কারো একসাথে 3টা নাম রেখে দেয়, প্রত্যেকটা জিনিসের 2-3টা করে নাম রয়েছে। তদরূপভাবে এই কাবা ঘরের কয়েকটা নাম রয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নামে কাবাকে ডেকেছেন। 1 নাম্বার কাবা, আল্লাহ বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস, যে আল্লাহ তাআলা অতি সম্মানিত ঘর এই কাবাকে মানব জাতির নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম বানিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল বাইত, আল্লাহ বলেন ওয়া ইজ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলেন ওই সময়কে স্মরণ করো যখন আমি এই কাবাকে মানব জাতির নিরাপত্তা, মানব জাতির সম্মেলন ক্ষেত্র বানিয়েছি এবং আমি বলেছি তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। 3 নাম্বার বাইতুল আতিক, আল্লাহ বলেন সুম্মাল ইয়াকদু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, মান্নত পূর্ণ করে এবং কাবা ঘরে তাওয়াফ করে। এইগুলো 3 নাম্বার। 4 নাম্বার কাবা ঘরের নাম আল বাইতুল হারাম। কি নাম? আল বাইতুল হারাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়া আশ-শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ ওয়ালা আমিনাল বাইতুল হারাম ইয়াবতাগুনা ফাদলান মিন রাব্বিহিম ওয়া রিদওয়ানা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর হারাম মাসগুলি, কুরবানির পশুর গলায় যে চিহ্নগুলো লাগিয়ে দেওয়া হয় সেই কুরবানির পশুগুলো, এবং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাবা ঘরে যাওয়ার ইচ্ছা করে
তাদের অবমাননা করা বৈধ মনে করিও না। অর্থাৎ কাবা ঘরে যাওয়ার ইচ্ছা করলে তাকে বাধা দিও না, তাকে বাধা দেওয়া এটা বৈধ নয়, এটা না যায়, বাধা দেওয়া যাবে না। এই হলো কাবা ঘরের 4টি নাম। আরো বিভিন্ন নাম রয়েছে। এই কাবা ঘর সম্পর্কে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে বহু আয়াত এসেছে। কাবা ঘরের ফজিলত সংক্রান্ত বহু আয়াত রয়েছে, বহু হাদিসও রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর মধ্যে মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর বানানো হয়েছে। এটি হচ্ছে আউয়াল আলম, আসলে আলম, আওসাতে আলম। মানব জাতির জন্য সর্বপ্রথম এই ঘরকে বানানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির সফলতার জন্য, মানব জাতির হেদায়েতের জন্য এই ঘর বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এই ঘরটি হলো বরকতময় ঘর। এই ঘর মুসলমানদের জন্য হেদায়েতের ঘর। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর জন্য যখন ফেরেশতাদের সাথে কথা বললেন, হে ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাতে চাইতেছি। ফেরেশতারা এই কথা শোনা মাত্র পূর্বের অভিজ্ঞতার আলোকে ফেরেশতারা বলল, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে এমন একটা জাতি সৃষ্টি করতে চাইতেছেন যারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। ওগো আল্লাহ, আপনার যদি ইবাদতের প্রয়োজন হয়, আমরাই তো ইবাদত করতেছি। আমাদের তো ছেলে মেয়ে নাই, আমাদের তো বিবি স্ত্রী নাই। 24 ঘন্টা আমরা তো আপনার ইবাদত করতেছি, আমরা তো আপনার তাসবিহ বর্ণনা করতেছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আপনার ইবাদতের জন্য যদি কোন জাতি সৃষ্টির প্রয়োজন হয়, আমরাই তো আছি, আমরাই তো আছি। এখন আর দরকার নাই, আমরাই তো ইবাদত করতেছি আপনার। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, তোমরা কিন্তু নেতিবাচক উত্তর দিয়েছো। কি উত্তর? নেতিবাচক। কি উত্তর? ইতিবাচক নয়, নেতিবাচক উত্তর দিয়েছে। আল্লাহ তাআলা চাইতেছেন একটা, ফেরেশতারা বলতেছেন আরেকটা। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। তোমরা নেতিবাচক উত্তর দিয়েছ। ফেরেশতারা বুঝে ফেললেন আমরা আল্লাহর পরামর্শের বিপরীত কথা বলেছি। ফেরেশতারা নিজেদেরকে ছোট করে ফেললেন। ফেরেশতারা মাথা নিচু করে ফেললেন। মাথা নিচু করে আল্লাহর আরশ তওয়াফ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা নেতিবাচক কাজ করার কারণে আমার আরশ তওয়াফ শুরু করে দিয়েছ। আমার আরশ তওয়াফের কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। হে ফেরেশতারা, আমার এই আরশ বরাবর দুনিয়ার মধ্যে একটা ঘর বানাও। আমার মুমিন বান্দারা, আমার ইমানদার বান্দারা যখন নেতিবাচক কাজ করে ফেলবে, যখন গুনাহের কাজ করে ফেলবে, যখন অন্যায় করে ফেলবে, তারা পৃথিবীর বিভিন্ন দিক থেকে সেই ঘরকে তাওয়াফ করবে। আজকে আমি আল্লাহ তোমাদেরকে যেভাবে মাফ করে দিলাম, আমার কোন বান্দা গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে আমার ঘর যদি তাওয়াফ করে, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। সুবহানাল্লাহ। যে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমার আরশ তাওয়াফ করার কারণে, নেতিবাচক উত্তর দেওয়ার কারণে আমার আরশ তাওয়াফ করতেছ, এই কারণে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আমার এই আরশ বরাবর দুনিয়াতে তোমরা একটি কাবা ঘর বানাও, একটি ঘর বানাও। আমার বান্দারা যখন নেতিবাচক কাজ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসে আমার ঘর তাওয়াফ শুরু করে দিবে, আমি তোমাদের কাছকে যেভাবে মাফ করে দিলাম, আমি আমার বান্দাদেরকে সেইভাবে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কাবা ঘর এত মর্যাদাপূর্ণ ঘর। এই কাবা ঘর উদ্দেশ্যে সফর করলে ইবাদত, দুনিয়ার কোথাও সফর করলে ইবাদত নাই, সব হয় না। কিন্তু কাবা ঘর উদ্দেশ্যে ইবাদত
সফর করলে সওয়াব, কাবার উদ্দেশ্যে সফর করলে সওয়াব হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى من ثلاثة المساجد المسجد الحرام ومسجد الرسول ومسجد الأقصى পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা তথা বাইতুল মাকদিস, এই তিনটি মসজিদের উদ্দেশ্যে কেউ যদি সফর করে তার সফরটা ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে মানে সওয়াবের উদ্দেশ্যে অন্য কোনো মসজিদে সফর করা জায়েজ নয়। সফর করতে পারবে এমনি যে দেখতে যাইতেছে, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না। শুধু এই তিনটি জায়গা, একটি হলো মসজিদে হারাম তথা কাবা শরীফ, 2 নাম্বার মসজিদে রসুল তথা মসজিদে নববী, নবীজির যে মসজিদ মদিনা শরীফে সেই মসজিদ, 3 নাম্বার মসজিদে আকসা তথা বাইতুল মাকদিস, যে মসজিদটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত, ফিলিস্তিনে যে বাইতুল মাকদিস আছে সেই বাইতুল মাকদিস। এই কাবা শরীফের উপর দৈনিক দিনে এবং রাতে আল্লাহ তাআলা 120টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কতটি রহমত নাযিল করেন? 120টি রহমত নাযিল করেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ينزل في كل يوم وليلة 20 و100 رحمة ينزل على هذا البيت 60 للطائفين و40 للمصلين و20 للناظرين। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন দিনে এবং রাতে এই কাবা শরীফের উপর 120টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 60 লিত-তাওয়াফিন, 60টি রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য, 60টি রহমত যারা তাওয়াফ করবে তাদের জন্য, و40 লিল-মুসাল্লিন, 40টি রহমত যারা সেখানে নামাজ পড়বে তাদের জন্য, و20 লিন-নাযিরিন, আর 20টি রহমত হলো যারা কাবা শরীফকে দেখবে। সুবহানাল্লাহ। শুধু কাবা শরীফকে দেখবে, তাওয়াফও করে নাই, নামাজও পড়ে, শুধু দেখবে, চোখে দেখবে, তাদের উপর আল্লাহ তাআলা 20টি রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর আরিফ বলেন খানায়ে কাবা কা মনজর হায় খুদা দেখলা মুঝে, খানায়ে কাবা কা মনজর হায় খুদা দেখলা মুঝে, मक्का व यसरब का मंजर देखने को दे मुझे, मक्का व यसरब का मंजर देखने को दे मुझे, वो मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, वो मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमार है देखने को दे मुझे, जिसमें रहमत बेशुमार है देखने को दे मुझे। যে আল্লাহর আরিফ বলেন হে আল্লাহ খানায়ে কাবা কা মনজর আয় খোদা দেখলা মুঝে, মক্কা শরীফের দৃশ্য আমাদেরকে দেখিয়ে দেন, মক্কা ও ইয়াসরব কা মনজর দেখনে কো দে মুঝে, মক্কা এবং মদিনা এগুলো আমাদেরকে দেখান, ও মাকামাতে মুবারক কি জিয়ারত হো নসিব, ওই জায়গা কত বরকতময় জায়গা, আর ওই জায়গায় যে সফর করতে পারবে, যে যাইতে পারবে সে কত সৌভাগ্যবান ব্যক্তি। जिसमें रहमत बेशुमार है देखने को दे मुझे, যেখানে অসংখ্য অগণিত রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এই কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجدي صلاة في مسجدي أفضل 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام وصلاة في المسجد الحرام أفضل 100,000 صلاة فيما سواه। আল্লাহর হাবিব বলেন যে আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী, আমার মসজিদে কেউ যদি নামাজ পড়ে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আর মসজিদে হারাম কাবা শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যে এত বরকতময়, এত বরকতপূর্ণ একটি জায়গা, তার নাম হলো কাবা। এই কাবা শরীফ
মানব মানব সৃষ্টির আদম আলাইহিস সালাম সৃষ্টির 200 বছর আগে এই কাবা বানানো হয়েছে। আদম আলাইহিস সালামের সৃষ্টির 200 বছর পূর্বে এই কাবাকে বানানো হয়েছে। কারা বানিয়েছে? সর্বপ্রথম এই কাবা বানিয়েছেন ফেরেশতারা। কারা? আল্লাহ আদেশ দিলেন ফেরেশতাদেরকে, তোমরা জমিনের বুকে একটি ঘর বানাও, আমার বান্দারা গুনাহ করলে, অন্যায় করলে যদি এই ঘরে আসে, তওয়াফ করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। তখন কাবা ঘর আদম আলাইহিস সালামের সৃষ্টির 200 বছর আগে ফেরেশতারা বানাইছে। এই কাবা ঘরকে মোট 10 বার বানানো হয়েছে। কতবার? 10 বার। কতবার? 10 বার। বানা বাইতা রব্বাল আরশি আশারুন ফাখুযুহুম, বানা বাইতা রব্বাল আরশি আশারুন ফাখুযুহুম, মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশীসুন ফাইব্রাহিম সুম্মা আমালিকু ফাশীসুন ফাইব্রাহিম সুম্মা আমালিকু উসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহুম উসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহুম وعبد الله بن الزبير بنى كذا بناء الحجاج وهذا مكرم। এই কাবা সর্বপ্রথম বানাইছেন বানা বাইতা রব্বাল আরশি আশারুন ফাখুযহুম, মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম। সর্বপ্রথম ফেরেশতারা বানাইছেন। সর্বপ্রথম কারা বানাইছেন? ফেরেশতারা। এরপর ফাশীসুন ফাইব্রাহিম সুম্মা আমালিকু, এরপর শীস আলাইহিস সালাম বানাইছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর সুম্মা আমালিক, আমালিক জগত বানাইছে। উসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহুম, এরপর জুরহুম গোত্র বানাইছে। এরপর উসাই গোত্র বানাইছে। এরপর কুরাইশ গোত্র বানাইছে। এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইর বানা কাযা, রাসূলের ইন্তেকালের পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পর তিনিও এই কাবাকে বানাইছেন। এরপর সর্বশেষ বিনাউল হাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমুন, বর্তমান যে কাবাঘর আছে এই কাবাঘরকে বানাইছে হাজ্জাজ ইবনে ইউসুফ। কে বানাইছে? বর্তমান যে কাবা আমরা দেখতেছি এই কাবার ভিত্তি, এই কাবা বানাইছে হাজ্জাজ ইবনে ইউসুফ। ভিত্তি তো নির্মাণ করেছে ফেরেশতারা, সেই ভিত্তির উপর ওনারা শুধু সংস্কার করছে, দেওয়াল ভেঙে গেছে, দেওয়াল উঠেছে। এই 10 জন এই কাবাকে বানাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাকে বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগে হযরত নূহ আলাইহিস সালাম, ওনার জামানায় যখন তুফান হয়েছে, বন্যা হয়েছে, সেই তুফানের বন্যার কবলে পড়ে কাবার একবার অস্তিত্ব জমির সাথে মিশে গেছে, কোনো অস্তিত্বই ছিল না। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাইলেন, হে ইব্রাহিম, তুমি আমার ঘর বানাও, তুমি আমার ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি কিভাবে বানাবো? আমি তো আপনার ঘর কোথায় ছিল এটাও জানি না। তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ইব্রাহিমকে ঘরের জায়গা দেখাই দিলেন। কোথায় ঘরটা ছিল? পৃথিবীর মাঝখান বরাবর এই ঘরটা বানানো হয়েছে, আল্লাহর আরশ বরাবর এই ঘরটা। এবং যেখানে কাবাঘর রয়েছে জমিনের 7 তবক জমিন পর্যন্ত এই ঘর রয়েছে। এই ঘরের ভিত্তি একবারে জমিনের 7 তবক নিচ পর্যন্ত এই ঘরের ভিত্তি রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাঈলকে নিয়ে এই ঘর বানানোর কাজ শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি আর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন যোগানদাতা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানাইতেন আর ইসমাঈল আলাইহিস সালাম পাথরগুলো এনে এনে দিতেন। যখন কাবাঘর বানাতে বানাতে একবার কোষ হয়ে গেল, এখন আর হাত দিয়ে পারতেছেন না, তখন আরেকটা পাথর আনলেন, বড় পাথর, কোমর পর্যন্ত। এই পাথরটা অনেক বড়। পাথরের উপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইতেন আর যতটুকু ওসওয়াত দরকার, এই পাথরটা অটোমেটিক ওস হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার যখন নিচে নামার দরকার হতো, এই পাথরটা অটোমেটিক নিচে নেমে যেত। এই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন এখনো রয়েছে, পায়ের চিহ্ন এখনো রয়েছে, যেটা মাকামে ইব্রাহিম এখনো রয়েছে, যেখানে নামাজ পড়া আল্লাহ তাআলা মানুষদেরকে বললেন, তোমরা মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজ পড়িও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর বানাইলেন, কাবাঘর বানানো শেষ, তখন আল্লাহ বললেন, ওয়াআযযিম ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, কাবাঘর বানানোর কাজ শেষ হয়ে গেছে, এখন মানব জাতির মাঝে তুমি আযান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, মানব জাতিকে আহ্বান করো,
মানব জাতি যেন এসে তোমার এই ঘরে তাওয়াফ করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ওয়াজ্জিন, হে ইব্রাহিম তুমি আযান দাও, তুমি ঘোষণা দাও মানব জাতি যেন এসে এই ঘরে তাওয়াফ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এক বর্ণনা এসেছে তিনি সাফা পাহাড়ে উঠলেন, আরেক বর্ণনা এসেছে তিনি জাবাল আবি কুবাইস উঠলেন। জাবাল আবি কুবাইস ওঠার পর তিনি পৃথিবীর চতুর্দিকে ঘুরে ঘুরে তিনি এই মানব জাতিকে আহ্বান করেছেন। এক কিতাবে এসেছে 120 বার তিনি মানব জাতিকে আহ্বান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানব জাতিকে সফলতার দিকে আহ্বান করেছেন, হেদায়েতের দিকে আহ্বান করেছেন, কল্যাণের দিকে আহ্বান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই মরুপ্রান্তর এলাকা, এখানে কোনো মানুষ নাই, আমি একজন ইব্রাহিম এখানে আছি, আমার ছেলে ইসমাইল আছে, আমি যদি এখানে আজান দিই, আমি যদি এখানে ঘোষণা দিই, আমার আওয়াজ কেই বা শুনবে, আমার আওয়াজ কতটুকুই বা পৌঁছবে? আল্লাহ বলেন, হে ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার, তোমার আজান পৌঁছানোর কুদরতি দায়িত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে ইব্রাহিম তুমি তো আগেও আমার কুদরতের পরীক্ষা করেছ, আমিও করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ কাইফা তুহয়িল মাউতা, আপনি মরাকে কিভাবে জীবিত করবেন? আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি মরাকে কিভাবে জীবিত করবেন? কাইফা তুহয়িল মাউতা, আপনি মরাকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম আমি যে মরাকে জীবিত করব এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, অবশ্যই বিশ্বাস করি। ইব্রাহিম নবীর কি বিশ্বাস ছিল না? আমাদের বিশ্বাস আছে তো, মৃত্যুর পর আমরা পুনরায় জীবিত হবো তো ইনশাআল্লাহ, এই বিশ্বাস আসেনি? আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে মরাকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমার বিশ্বাস আছে, আমার ইয়াকিন আছে। ক্বালা আওয়ালাম তুমিন, তবে আমি একটু আমার অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই আপনি মরাকে কিভাবে জীবিত করবেন। আমার অন্তরের প্রশান্তির জন্য, আমি তো কখনো দেখি নাই, একটু দেখতে চাই আপনি মরাকে কিভাবে জীবিত করবেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি, তায়র অর্থ পাখি, আরবাআতাম মিনাত তায়রি তুমি 4টি পাখি ধরো। কয়টি পাখি? 4টি পাখি ধরো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি, এই পাখিগুলোকে তুমি পুষতে থাকো, যে পাখিগুলো তোমার পোষ মানে এমন 4টি পাখি ধরো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, পাখিগুলো যখন বড় হবে এই পাখিগুলোকে জবে করে ফেলো। প্রত্যেকটা পাখি জবে করার পর পাখির গোশতগুলোকে প্রত্যেকটা পাখির গোশতগুলোকে মিশ্রিত করে ফেলো, একটার সাথে আরেকটা মিশে ফেলো, যাতে করে বোঝা না যায় কোনটার গোশত কোনটা। প্রত্যেকটা পাখির গোশতগুলোকে তুমি একসাথ করে ফেলো। একসাথ করার পর 4টি ভাগ করো। কয় ভাগ? 4 ভাগ করো। 4 ভাগ করে 4টি পাহাড়ে রেখে আসো। 4টি পাহাড়ে রেখে আসার পর সুম্মাদুহুন্না, এরপর এই পাখিগুলোকে তুমি নাম ধরে ডাকবা। ইয়াতিনাকা সায়া, দেখবা পাখিগুলো জীবিত হয়ে তোমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তুমি পাখিগুলোকে 4 ভাগ করে জবে করে বস্তুগুলোকে 4 ভাগ করে 4টি পাহাড়ে রেখে আসবা, এরপর এগুলোকে ডাকবা, দেখবা এগুলো জীবিত হয়ে তোমার কাছে চলে আসছে, বাস্তবেই চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ও আল্লাহ আপনার কুদরত মহান, আপনার কুদরত মহান। আমি 4টি পাখিও ধরলাম, 4টি পাখি জবে করলাম, জবে করার পর গোশতগুলোকে মিশ্রিত করে আমি 4টি পাহাড়ে রেখে আসলাম। 4টি পাহাড়ে রেখে আসার পর আমি যখন পাখিগুলোকে ডাক দিলাম নাম ধরে ধরে, 4টি পাখি 4টি পাহাড় থেকে প্রত্যেকটার গোশত, প্রত্যেকটার পা চামড়া, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলিত হয়ে আমার কাছে জীবিত হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ এই কাজ করতে পারেন তিনি কেন আওয়াজ পৌঁছাতে পারবেন না? হে ইব্রাহিম তুমি হজের আহ্বান করো, তুমি আওয়াজ দাও, তুমি আজান দাও, তোমার আজানের আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যে পয়গম্বর বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন যে আজান দিলেন, যে আহ্বান করলেন, এই আহ্বান শুনে শুধু দুনিয়ার মানুষ লাব্বাইক বলে নাই, যারা মায়ের পেটে আছে তারাও লাব্বাইক বলেছে,
যারা আলম আর ওয়াহের মধ্যে রয়েছে তারাও লাব্বাইক বলেছে সুবহানাল্লাহ। এবং যারা যারা লাব্বাইক বলেছে তারা মৃত্যুর আগে একদিন না একদিন কাবা ঘর হজ করতে পারবে সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের আওয়াজ পৃথিবীর কানায় কানায়, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসা হজ করার তৌফিক দিবেন, প্রত্যেকের কানে কানে, যারা পৃথিবীতে ছিল না তাদের কানেও পৌঁছেছেন, যারা পৃথিবীতে ছিল তাদের কানেও পৌঁছেছেন সুবহানাল্লাহ। এই জন্য তাদের কাছে হজের আমল পাওয়া যাবে। যারা হজ করতে পারবে বুঝতে হবে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সে আহ্বানে সাড়া দিয়েছেন লাব্বাইক সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। টাকা পয়সা থাকলে শুধু হজ করা যায় না, আল্লাহ তৌফিক লাগে। অনেক কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু হজ করার তৌফিক হয় না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মৃত্যুর আগে অন্তত পক্ষে একবার হলেও কাবা ঘর দেখার তৌফিক দান